18 জুলাই 2011 সই হয় ত্রিপাক্ষিক পাহাড় চুক্তি। তারপর জিটিএর আওতায় তরাই ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির দাবি খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করা হয়। চলতি বছর 24শে মার্চ সরকার ও মোর্চার মধ্যে চুক্তি করে ঠিক হয় কমিটি যাই সুপারিশ করুক না কেন দুপক্ষই তা মেনে নেবে। কমিটি রিপোর্টে সুপারিশ করেছে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের বাইরে দার্জিলিং ও জলপাইগুড়ি মিলিয়ে 5টি নতুন মৌজা জিটিএতে অন্তর্ভুক্তির। অবশ্য গোর্খা জনমুক্তি মোর্চা বলছে কমিটির সুপারিশ তারা মানবে না। सिर्फ एक दिखावा है। हम लोग उम्मीद कर रहा था कि करीब 150 मौजा जीटीए में शामिल होगा, लेकिन जिस तरीका से रिपोर्ट ने 5 मौजा को रिकमेंड किया है, ये एक टोटल ह्यूमिलेशन है हम लोग का लिए। ये रिपोर्ट को हम लोग नहीं मानेंगे। समय ऐसा आ गया है कि अब हम जीटीए को रिजेक्ट भी कर सकते हैं। अब রিপোর্ট অপ্রত্যাশিত, অপমানিত পাহাড়ের মানুষ, মন্তব্য মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রীর। পাশাপাশি ইঙ্গিত রিপোর্ট পছন্দ না হলেও জঙ্গি আন্দোলনের পথে নয় মোর্চা। শ্যামল সিং সাহেব কিভাবে প্রেজেন্ট করেছেন আমি জানি না, আমাদের এক্সপেকটেশন থেকে লো বলবো না, অনেকই লো, মানে আনএক্সপেক্টেড হলো এই ফাইন্ডিংটা। পাবলিক বলছে এইটাকে মানে উইপ মতন ইউজ করে যা ইচ্ছা তাই আমরা করতে পারবো বলে এই ভেবে দিয়ে রিপোর্টটা দেওয়া হয়েছে। এইটা কিন্তু মাসের মধ্যে এইরকম ধারণা হয়ে গেছে। সুপারিশ মানতে রাজি নয় মোর্চার সঙ্গে হাত মেলানো জন বার্লা গোষ্ঠীও। শ্যামল রিপোর্ট দিয়েছে সারাসার ডুয়ার্সের জনতার জন্য, ডুয়ার্স এবং তরাইয়ের জনতার জন্য সারাসার অন্যায় হয়েছে। আগামী দিন যদি এই ডেভেলপমেন্ট সরকার চায় না ডুয়ার্স তরাইয়ের জনতার জন্য, তাহলে আমাদের আগামী দিন সেপারেট স্টেট নিয়ে আমরা আন্দোলন করব। তবে সুপারিশকে স্বাগত জানিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ। यहाँ की जनता की भावनाओं एवं यहाँ की जो वास्तविकता है इसको मद्देनजर रखते हुए उन्होंने जो अपना रिपोर्ट पेश किया है, इससे हम यहाँ काफी खुश हैं। অন্যদিকে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। পার্টিতে এবং আমাদের বামফ্রন্টে আলোচনা করতে হবে, আলোচনা করে আমরা আমাদের অভিমত জানাবো। একটু আমরা এখনই যে বিষয়টা সম্পর্কে ভালো মন্দ বা এর দ্বারা কি প্রতিক্রিয়া হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এখনই কিছু মন্তব্য করছি না। আমি একটু আমাদের সময় দিতে হবে, আমরা একটু পার্টি এবং আমাদের বামফ্রন্টে আলোচনা করব, তারপর আমরা আমাদের অভিমত জানাবো। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাহাড় কার্যত শান্ত, নেমেছে পর্যটকদের ঢল। এই পরিস্থিতিতে কমিটির সুপারিশের বিরোধিতা করে মোর্চা নতুন করে আন্দোলন শুরু করলে পাহাড় ফের অশান্ত হওয়ার আশঙ্কা। তাতে পাহাড়ের প্রধান ব্যবসা পর্যটন মার খেতে পারে, আটকে যেতে পারে পাহাড়ে উন্নয়নের কাজ। রাজনৈতিক মহলের ধারণা মোর্চা আন্দোলন করলে তাতে পাহাড়বাসীর কতটা সায় থাকবে তা নিয়ে সংশয় থাকছেই। এর পাশাপাশি কমিটি যাই সুপারিশ করুক তা মেনে নেওয়া হবে বলে চুক্তি করে এখন সুপারিশের বিরোধিতা করলে মোর্চার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এছাড়া গোর্খাল্যান্ড নিয়ে লাগাতার আন্দোলন করে পাহাড়বাসীকে এতদিন যে স্বপ্ন মোর্চা দেখিয়েছে, উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে নিলে সেই পাহাড়বাসীর কাছেই মোর্চা বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। ফলে সব মিলিয়ে মোর্চার এখন শাঁখের করাতের মতো অবস্থা বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।